দুষ্কৃতীদের জেরা করে মিলল সাফল্য। হেমতাবাদের বিদ্রোহী ক্লাবের কালী মন্দিরে চুরির ঘটনায় উদ্ধার হলো চুরি যাওয়া সমস্ত অলংকার। শনিবার সকালে হেমতাবাদ থানার অন্তর্গত ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে সমস্ত জিনিসপত্র। পুলিশ সূত্রের খবর, দুষ্কৃতীরা চুরির পর অলংকারগুলি ওই এলাকায় মাটির নিচে পুঁতে রেখেছিল। উদ্ধার হয়েছে রূপোর মুকুট, খড়গ, কোমরের বিছে এবং পায়ের নুপুর। প্রসঙ্গত, গত সোমবার রাতে বিদ্রোহী ক্লাবের কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। এই সমস্ত অলংকারগুলি দেবী প্রতিমা শরীর থেকে খুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। এরপর ওই এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে পুলিশ। তল্লাশি চালিয়ে বুধবার রাতে রায়গঞ্জের কর্ণজোড়া থেকে গ্রেফতার করা হয় রামকৃষ্ণ সরকার এবং গোলাম রহমান নামের দুই দুষ্কৃতীকে। তাদের জেরা করে শেষমেশ মেলে সাফল্য। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। পুলিশি তৎপরতা বলতে গেলে দারুণ ব্যাপার। আমরা পুলিশের কাছে যেভাবে আবদারগুলো রেখেছিলাম যে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চোরকে ধরতে হবে এবং আমাদের মায়ের যে জিনিসগুলো হারিয়ে গেছে সেগুলোকে খুঁজে বের করতে হবে। এর আগে আমরা যেরকম একটা বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়েছিল, কিন্তু এবছর আমাদের হেমতাবাদ প্রশাসন যেভাবে তৎপরতার সাথে, সর্বোপরি হেমতাবাদ থানার আইসি মাননীয় সুজিত লামা মহাশয় যেভাবে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে আপডেট করেছে, আপাতত চোরকে ধরা হয়েছে এবং আমাদের যেসব জিনিস হারিয়ে গেছিল সেগুলো পাওয়া গেছে। এই খবর আমাদের বিদ্রোহী ক্লাব তথা বিদ্রোহী কালী মন্দির পরিচালন পরিষদের মা কালী ভক্তদের পক্ষে একটি দারুণ আনন্দের খবর যে আমরা আমাদের কথা মতো আমাদের প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে।